আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। Our small stream moves forward in bends and curves. In the month of Boishakh, it only has knee-deep water. নির্জনে নীরবে তীর তীর করে বয়ে যাওয়া এক ছোট্ট নদী কোপাই। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছোট বড় গ্রাম ও শহরকে ছুঁয়ে চলে গেছে এই নদী। বক্রেশ্বর নদীর এক শাখা নদী এই কোপাই। শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা, লাভপুর আরও অনেক ছোট বড় গ্রাম যেমন নাচনসা, বাদুড়িয়া, ভীমপুর, কোপাই, মৌলা, যাদবপুর ইত্যাদি গ্রামগুলি নদীর দুই তীরে রয়েছে। এখানকার জনমানুষের যেন এই নদী এক বন্ধু, যেন সখা, বুঝিবা আত্মার আত্মীয়। The rustic beauty of Bengal, the river Kopai, it flows through the villages and cities in the district of Birbhum in West Bengal. Kopai is the tributary of Bokreshwar River. It touches the places like Shantiniketan in Bolpur, Konkalitala, Labpur, and many other small villages like Nachansa, Baduria, Bhimpur, Moula, Jadavpur, etc. The people living along this river has a deep connection and dependency on this river. বিভিন্ন ঋতুতে কোপাই নদীর রূপ পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে বীরভূমের ওই খর রৌদ্রে নদী শুকিয়ে এক শীর্ণকায়া পায়ের পাতা ডোবা জলধারায় পরিণত হয়। তখন নদীর এক পারের মানুষের সঙ্গে অপর পারের মানুষের যোগাযোগ, সখ্যতা, আনাগোনা বেড়ে যায়। ফেরিওয়ালা তার ফেরি নিয়ে পায়ে হেঁটে অবলীলায় নদী পার হয়। গ্রামবাসীরা সাইকেল, মোটরসাইকেল নিয়ে অনায়াসে নদী পার করেন। সবজিওয়ালা ঝাঁকা নিয়ে এপারে চলে আসেন। স্থল, জল, মানুষ এক আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়। নদী তখন জীবনের এক অপরিহার্য অঙ্গ। বর্ষায় নদীর আর এক রূপ। বর্ষায় ভরা নদী উপচে পড়ে আশপাশের গ্রাম ভাসিয়ে নিয়ে চলে। দুই পারের সবুজ বনানী আরও ঘন সবুজ। তখন যেন সামান্যতম দূরত্ব তৈরি হয়। শরতে নদী আবার হাসি খুশি প্রাণোচ্ছল। শ্বেত শুভ্র কাশফুল যেন নদীর অলঙ্কার। গ্রামীণ ছেলেমেয়েরা নাচ, গান, আনন্দে মেতে ওঠে। Appearance of the river changes as per the changes in the season. In dry, arid summer months in Birbhum, the Kopai river shrinks and turns into a narrow trail of water, which allows village people to cross the river on their feet and by motorcycle or cycle. Vendors crisscross the river at ease. Land, water, and human beings come in a bondage of fellow feelings. River becomes the part of life. In rainy season, it has another beautiful look. The river overflows and drenches the villages along its banks. This time, a little bit of distance is created between them. But in autumn, again, the Kopai turns into a happy, jolly, lively river. White flowers of kash sway by its banks. At the background of the river, ornamented with white kash flowers, young generation enjoy the moment in dancing, singing, etc. শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করি
ডাইনে বায়ে দুইটা সেমরি আছে ডাইনে বায়ে দুইটা সেমরি পইরা আছে ধাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ঠক দেখায় ভারী আবার ময়ূরের পরে পয়সন জিনি তেনারা বড় শিক্ষিকানি ময়ূরের পরে পয়সন জিনি তেনারা বড় শিক্ষিকানি ধুতি পরছেন কোসা কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসা কি দুঃখী দেখলাম সাসা সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচতে লাগিলা। শিবে দুর্গারে লই কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন। কোপাই ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুটির নাম যেন পরস্পরের সমার্থক, একে অপরের সঙ্গে জড়িত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রিয় নদী কোপাই। কবি যখন যৌবনের শেষ বেলায় বোলপুর শান্তিনিকেতনে বসবাস শুরু করলেন, এই কোপাই নদী যেন ছিল তার প্রতিবেশিনী। কবি তাঁর কবিতা কোপাইতে লিখলেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী, প্রাচীন গোত্রের গরিমা নেই তার, অনার্যতার নামখানি। কতকালের সাঁওতাল নারীর হাস্যমুখর কলভাষার সঙ্গে জড়িত। গ্রামের সঙ্গে তার গলাগলি, স্থলের সঙ্গে জলের নেই বিরোধ। তার এপারের সঙ্গে ওপারের কথা চলে সহজে। The river Kopai and the great poet Rabindranath Tagore, these two names are coupled with each other. The river Kopai was Tagore's fascination, the poet's beloved river. It was not only a river to him, but an intense feeling. Rabindranath Tagore, at the end of his youth, when he reached Shantiniketan and began to settle there, he felt a bonding with this river. He wrote in his poem Kopai that, "Here Kopai is my neighbor. Though it is not a heritage river like that of Padma, and its name is not known widely or popularly, but it has deep concern with the local human beings, with the tribal Santals and the different ethnic groups. Village people standing on one bank can speak easily with that of the other bank. There is no enmity with the land and the river water." কোপাই নদীর নামকরণ নিয়ে গ্রামীণ মানুষের মধ্যে বিভিন্ন মতামত আছে। স্থানীয় এক বাউলের কথায় জানা গেল, নাচনসা গ্রামের মধ্যে দিয়ে যখন নদী বয়ে যায় তখন তার নাম শাল নদী। এই নদী যখন যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার একটা নিজস্ব নতুন নাম তৈরি হচ্ছে। যখন কোপাই গ্রামের কাছে পৌঁছে যায় তখন নাম হয়েছে কোপাই নদী। যে নামেই নদীটিকে ডাকা হোক না কেন, এই নদী খুবই তাৎপর্যপূর্ণ নদী তীরবর্তী গ্রামীণ মানুষগুলোর কাছে। There are differences of opinion about the name of the river. The same river is known as Shal when it flows by Nachonsha village nearby in Shantiniketan.
It takes the name Kopai when it passes by Kopai village. No matter whatever name it is called by, the river has its own significance to the life and living of the people in this area. শাড়ির পাড় যেমন নারী শরীরকে জড়িয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি কোপাই নদী বোলপুরের শান্তিনিকেতন শহরকে ঘিরে এক অন্য মাত্রা পেয়েছে। এই নদী যেন এই অঞ্চলের এক জীবন রেখা। একে ঘিরে গড়ে উঠেছে অনেক মানুষের রুটি রুজি ও জীবিকা। শহরের যেদিকেই যাই কোপাইয়ের দেখা পাই। এখানে বাউল ফকির গান গেয়ে জীবিকা অর্জন করে। নদীর ধারে কঙ্কালীতলায় প্রাচীনকাল থেকে গড়ে ওঠা মন্দির আর মন্দির কেন্দ্রিক জীবনযাত্রা ও জীবিকা। কৃষক তার কৃষিকাজে এই জল ব্যবহার করে। নদীপথে জলযানের মাধ্যমে সময়ে সময়ে যোগাযোগ স্থাপন হয়। এছাড়া তো আছে দৈনন্দিন জীবনে এই নদী জলের ব্যবহার। As the border of a shari entangles the whole body of a woman, the river Kopai does so throughout Shantiniketan in Bolpur. This is the lifeline of this place. Wherever corner one goes, whether it is Kankalitala or center of the city or village areas, he meets the river. Life is centered around Kopai. Kopai is the lifeline of this place. People's earning is related swirling around the river. Baul Fokir sings beside it. The Kankalitala temple, one of the Shoti pits, grew up since time immemorial. The place which is also a center of livelihood. People are dependent on this river for supplying water in their field, for water transportation, for uses in their daily life, etc. ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন নিজের তোরে বাও 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 রে। নদী ভরা ঢেউ বাইতে জানো না, কেন ধরো হাল। মনে মাঝিটারে তোর হলো রে মাথা, বাইতে জানো না কেন ধরো হাল। মনে মাঝিটা তোর হলো রে মাতাল। চুবানো খেয়ে ধরেছ পায়ে, ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও রে। বাইতে ছিল তোরি পাগলা ভবা, ভাঙা তরিটা জলে ডুবা ডুবা। বাইতে ছিল তোরি পাগলা ভবা, ভাঙা তরিটা জলে ডুবা ডুবা। চুবানু খেয়ে ধরেছ পা